কুষ্টিয়ার সেই ভাইরাল পোড়া রুটি এবং মালাই চা এখন আমাদের আড়ানিতেই। চলেন টেস্ট করে আসি কেমন লাগে। সো হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? ভালো আছেন তো? অলওয়েজ ভালো থাকার চেষ্টা করবেন। আমাদের আড়ানিতে নাকি মালাই চা এবং পোড়া রুটি বিক্রি করা হচ্ছে, তো আমি কি করে বসে থাকি বাসায়? আমি তো যাবোই খেতে। তো ভিডিওটি দেখতে থাকুন। কোথায় এই দোকানের লোকেশন, কিভাবে বানাচ্ছে, কত টাকা করে, ডিটেলসে সব বলে দেবো এবং সবকিছু দেখিয়েও দেবো ইনশাল্লাহ। অ্যান্ড অবভিয়াসলি কেমন টেস্ট এটারও একটি ছোটখাটো রিভিউ দেওয়ার চেষ্টা করবো আপনাদের। তো চলেন যাই এত সুন্দর একটা দৃশ্য উপভোগ করতে করতে। এটা আসলে আমাদের যাবার পথে, আড়ানি বাজারে যাবার পথে এই রাস্তাটা। আর আমি যাচ্ছিলাম গোধূলি সময়, এই জন্য এত সুন্দর একটা দৃশ্য আমাদের সামনে পড়েছে। আর আপনারাও যদি মালাই চা খেতে যেতে চান তাহলে অবশ্যই এমন সময় যাবেন, কারণ দোকান খোলে 3টার সময় এবং মালাইয়ের যে সব তৈরি হয় এটা হতে অনেক সময় লাগে। এই জন্য 5টার পরে যাবেন। 5টার পরে গেলে মোটামুটি লেয়ারের মালাই স্বর পাবেন। আমাদের বাসা থেকে আড়ানি বাজারে ভ্যানে যেতে সময় লাগে 10-15 মিনিটের মতো, আর বাইকে গেলে আরো কম সময় লাগে। রাস্তার কাজ চলার জন্য যেতে যেতে অনেক ঝাঁকি লাগতেছিল ভ্যানের উপরে। সবকিছুর মধ্যেও ভিউটা কিন্তু ছিল অনেক সুন্দর, অসাধারণ যাকে বলে। পাথাল করে ভিডিও নেওয়াটা কষ্টসাধ্যই হয়ে যাচ্ছিল আমার জন্য। তো দেখতে দেখতে আমাদের আড়ানি বাজারে চলে আসলাম। আজকের দিনে হাট ছিল আমাদের আড়ানি বাজারে। তো চলেন আগে আপনাদের দোকানের লোকেশনটা বলে দিই। এই যে দেখতে পাচ্ছেন সামনে ব্রিজ, আড়ানি ব্রিজ। এই আড়ানি ব্রিজের আগেই হাতের ডান সাইডে দেখতে পাবেন চাবাড়ি নামের দোকান। এই যে দেখতে পাচ্ছেন চাবাড়ি, এটাই দোকান। এটা আসলে নতুনই দোকান, কেবল শুরু করছে, একবারে চা স্টলের মতোই সাদা সিধা। তো আমি গিয়ে আগে আঙ্কেলকে বললাম ঢাকনা উঠাইতে। আমি দেখতে যাচ্ছিলাম মালাইয়ের অবস্থা কেমন, মানে স্বর পড়ছে কেমন। তো দেখলাম মোটামুটি লেয়ার পড়ছে, মানে খাওয়া যাবে আর কি। যাই হোক, দেন আমরা দুজন ছিলাম, দুজন দুইটা অর্ডার করলাম। তারপর আঙ্কেল সুন্দর করে কাপ এবং পিরিচ গুলা গরম পানি দিয়ে পরিষ্কার করে নিচ্ছিল, মানে ধুয়ে নিচ্ছিল। তারপরে চিনি দিয়ে দিল হিউজ পরিমাণে। যাই হোক, ভালোই দিল চিনি। আমি আসলে দুধ চা, র চা যাই বলেন এগুলোর সঙ্গে বেশি চিনি খাইতে, বেশি মিষ্টি খাইতে ভালো লাগে আমার। তারপর আঙ্কেল সিম্পলি লিকার দিয়ে চা বানাচ্ছিল, মানে এমনিতে র চা যেমন ভাবে বানাই তেমন ভাবেই। তারপর সেই র চায়ের মধ্যে দুধ দিয়ে দিল, মানে নর্মাল দুধ যেগুলো তল থেকে, ওগুলো দিয়ে দিল। তারপরে 2টা কাপে সুন্দর করে মিক্সিং করে নিল। আসলে এগুলো বলার মতো কিছু না, এগুলো আপনারা সবাই জানেন, তবু ব্লগের খাতিরে বলা হচ্ছে এই আর কি, অন্য কিছু না। তারপরে 2 কাপের চা একটা বাটিতে নিয়ে ওইটা আবার নতুন করে গরম করতে দেয়। অনেক সময় নিয়ে আঙ্কেল গরম করছিল এটা, আর আমি ফাঁকে একটু নিজের ভিডিও করতে শুরু করলাম। সন্ধ্যায় লেগে গিয়েছিল প্রায়। আমি ওখানে দাঁড়িয়ে থেকে সবকিছুর ভিডিও নেওয়ারই চেষ্টা করছিলাম আপনাদের দেখানোর জন্য। তো যাই হোক, এই যে দেখতে পাচ্ছেন আঙ্কেল এবার মালাইয়ের লেয়ার গুলো দিচ্ছিল। যাই হোক, দাম হিসেবে আমার কাছে লেয়ারটা একটু কম মনে হয়েছে, মালাই লেয়ারটা একটু কম দেওয়ার মতো মনে হয়েছে। এই মালাই চা 3 প্রকারের আছে, মানে 3 রকম দামের, 25 টাকা, 40 টাকা, 60 টাকা। আমরা নিয়েছিলাম 40 টাকারটা। 40 টাকা হিসেবে মালাইয়ের যে লেয়ার, এটা আমার কাছে একটু কম মনে হয়েছে। আপনারা জানাবেন আপনাদের কাছে কেমন মনে হয়েছে, কম কিনা ঠিক আছে। তারপরে আঙ্কেল পাউরুটিতে একটু বাটার মাখিয়ে ওর উপর চিনি দিয়ে পোড়াতে শুরু করলো। এখানে পাউরুটির দাম এক্সট্রা 10 টাকা করে, পাউরুটি মেবি 10 টাকা করে দাম, আমি জানি না সঠিক, তবে 10 টাকা করে নিয়েছে। তারপরে যে রেডি পোড়া পাউরুটি এবং মালাই চা দেখতে পাচ্ছেন। প্রচন্ড গরম ছিল, আপনারা একটু নোটিশ করলে দেখতে পাবেন যে ভাব বের হচ্ছিল, যে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণ গরম। দেন আমি মালাইয়ের মধ্যে রুটিটা চুবিয়ে এই মুখে দিতেই আমার জিভা গেছে পুড়ে। ভাই, আমি কি রিয়াকশন দেবো, কি রিভিউ দেবো, আমার সব শেষ। যাই হোক, আমার কাছে রুটিতে যে মাখন আর চিনি দেওয়া হয়েছে এটা আমার কাছে একটু কম মনে হয়েছে, মানে আরেকটু দিলে হয়তো ভালো লাগতো। তারপর আমি শুধু মালাই চাটা ট্রাই করে দেখছিলাম মুখে নিয়ে যে আসলে কেমন টেস্ট, এটার এক্সট্রা কেমন টেস্ট লাগতেছে। যাই হোক, মালাইটা ভালোই হয়েছে, খারাপ হয়নি, আমার কাছে বেশ ভালোই লাগছে, খুব একটা খারাপ লাগেনি। আমি আমার দিক থেকে টোটাল আইটেমকে দিব 7 আউট অফ 10। আর যদি শুধু মালাইকে দেওয়া যায় তাহলে 8 আউট অফ 10 দেওয়া যায়। দেন আমি কিছু কেনার জন্য মার্কেটের দিকে আগাচ্ছিলাম, টি শার্ট বা অন্য কিছু কিনবো, দেখা যায়। তারপর কেনাকাটা শেষ করলাম। যাই হোক, আজকের ভিডিওটি এই পর্যন্তই, বেশি বড় করছে না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার ভিডিও যদি ভালো লেগে থাকে ফলো দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।